ফুলে দুটোতে যে ফুলটা বার হচ্ছে তাতে ফটিনা বার হচ্ছে এটা। আরো এদিক কটা আছে, শাক খাবো না অল্প কটা। আচ্ছা আর একটা জিনিস, এইগুলো কেটে দেবো। এগুলো হবে দুটো আর একটা অন্য শাকগুলো এখানে
বাস না, ওখান থেকে কেটে দাও। হাতের কাছে এক গোছা তোলো তোলো তোলো, বেশি করে তোলো, অনেক আছে। ফুলগুলোর দিকে মুখে টাকা পুরো শুকিয়ে যাওয়ার পরে আমি লাগিয়েছিলাম। কি সুন্দর কচি পাতা এসেছে দেখ। পুরো শুকিয়ে গেছে। একেবারে আল্লাহর রহমত জানা, পুদিনা গাছে একদম ভরা, পুরো পুরো একদম ওই পর্যন্ত পুরো পুদিনা পাতা। আর এত সুন্দর মানে ফ্রেশ একদম, পাতাগুলো একদম ফ্রেশ, প্রত্যেকটা পাতা মানে মনে হচ্ছে সবগুলো তুলি, এত সুন্দর প্রত্যেকটা ডগা, মানে জিনিসটা সবার হয় না। নিচে পুদিনা পাতা চাটনি হবে, সবজি। আর এই দুটো ঝাল গাছে এত সুন্দর ঝাল এসেছে। আর কত ফুল, অগণিত ফুল, মানে আর একটা ফুলও মিট যাবে না, সব কটায় মানে ঝাল আসবে। দেখো এতগুলো কুড়ি তো শুকিয়ে গিয়ে আবার মানে পুঁই শাকের কচি পাতা ছাড়লো, ডগা ছাড়লো। তো আমি একটুখানি ঘুরিয়ে দিলাম, দিয়ে এখানেই মানে সুন্দর করে ওরা ওদের মতো করে একটা জায়গা করে নিল। খুব সুন্দর মিচুড়ি বেরিয়েছে। একদিন চুড়ি খাবে? এই দেখো মিচুড়ি, মিচুড়ি তুলবো আজকে। এইটুকু ভালো হয়নি। এই ঝাল গাছগুলোই পাতা কুকড়িয়ে যাচ্ছে, আর ঝাল গাছে পাতা কুকড়িয়ে গেলে সেই গাছে আর ঝাল হবে না। তো আমি নিম তেল স্প্রে করেছিলাম, কিন্তু দেখা যাক, এখনও এই ছোটো ছোটো মানে ছোটো ছোটো কচি পাতা ছাড়ছে। আর দেখো এই দেখুন,
কিন্তু করে অল্প বয়সে বিয়ে দিয়ে ওকে খারাপ করে দিল উনি। ওই সেজেছিল। হ্যাঁ, অল্প বয়সে 16 বছরে বিয়ে দিতেন। আর আমার বড় ছেলে আর এই আর বড় ছেলে এখন এই 20 বছর বয়স। গ্রাজুয়েশন পাস করে কলেজ থেকে বাবা ভালো তো। মানে গ্রাজুয়েশন পাস করে আবার পড়াশোনা করছে। পড়াশোনা করে পরে রেজাল্ট পাস করে যাক, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। মিষ্টি কুমড়োর পাতা আর মসুর ডাল, এই দুই উপকরণ দিয়ে চলুন খুব মজাদার মুখরোচক একটা বড়া বানানো দেখাই। আর এই বড়াটা বানানো কিন্তু খুব সহজ। মসুর ডালটাকে প্রথমে একটু শিলে বেটে নিতে হবে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ, একটু রসুন কুচি, মোটামুটি এরকম মশলা দিয়ে ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটা কুমড়ো পাতায় ভালো করে ওই ডাল বাটাটা মাখিয়ে এভাবে 4 কোণ করে ফোল্ড করে নিতে হবে। এরপর এপিট ওপিট এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। একটা বড়া দিয়েই কিন্তু পুরো প্লেটের ভাত খেয়ে নেওয়া যায়। এতটাই টেস্টি, এতটাই মুখরোচক। অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন আরও একটা দারুণ আইডিয়া শেয়ার করি আপনাদের সাথে। মাছ ভাজবো কিন্তু তেল ছাড়া। তো তার জন্য মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে মাছ নিলাম, আর যে কোনো বড়ো সাইজের মাছ আপনারা নিতে পারেন। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, যদি একটু টেস্টটা ভালো আনতে চান, যেহেতু আমরা তেল ছাড়া করব, তাই যদি আপনাদের কাছে চিকেন মশলা কিংবা ম্যাগির কোনো মশলা থাকে, সেই মশলার গুঁড়ো অল্প একটু মিশিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা দুর্দান্ত আসবে। তো এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এখন তো হচ্ছে আসল টেকনিক, চলুন দেখে নেওয়া যাক। আর এই মাছটা ভাজার জন্য একটা নন স্টিক প্যান নিয়েছি। অল্প একটু তেল এরকম টিস্যু পেপার দিয়ে জাস্ট প্যানটাকে এভাবে একটু মুছে নিলাম। আর কিন্তু কোনো তেলের প্রয়োজন নেই। তো এভাবে ভালো করে মুছে নেওয়ার পর এখন প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে প্যানটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এবার লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভাজতে হবে। চাইলে কিন্তু একটু ঢাকনা দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে কি হবে, মাছগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মাছগুলো শুধুমাত্র অল্প অল্প জল দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো চলুন কিভাবে জল দিয়ে মাছ ভাজা হয় দেখতে থাকুন।